এনসিসি যদি না হয় তাহলে আমাদের কিন্তু সংস্কারের যে একটা মৌলিক পয়েন্ট ছিল সেটাই আমরা ক্ষতিগ্রস্ত হব। আমরা মনে করি এনসিসিটা গঠন হওয়া দরকার এবং সংস্কারের যে মৌলিক কয়েকটা দিক আছে তার মধ্যে এনসিসিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ যদি নির্বাহী বিভাগের ইচ্ছা মতোই প্রধান বিচারপতি, অ্যাটর্নি জেনারেল, তারপরে নির্বাচন কমিশন নিয়োগপ্রাপ্ত হয়, তাহলে তারা একটা দলেরই একটা দলদাস লোকদেরকে সেখানে নিয়োগ দেওয়া হয়। এই ধরনের একটা কাউন্সিলের মাধ্যমে হলে তখন সরকারি দল, বিরোধী দল সকলের সমন্বয় থাকবে এবং এটা একটা জবাবদিহিতা এবং অপেক্ষাকৃত অনেক বেটার একটা ফরমেশন আসতে পারে। এটা হচ্ছে আমাদের মত। মঞ্জু ভাই, আমি দুটো প্রশ্ন করতে চাই। মঞ্জু ভাই, একটা হলো যে বলা হচ্ছে যে এক্সিকিউটিভ পাওয়ারটা ভাগ হয়ে যাচ্ছে এবং সরকারের মতো একটা প্যারালাল বডি হচ্ছে এনসিসি, তাহলে সেখানে আপনারা কেন এটার পক্ষে মতামত দিতে, যে ব্যাখ্যাকে আরেকটা প্রশ্ন করে রাখি, দ্বিকক্ষের বিষয়টা গতকাল আলোচনায় ছিল, সেটা তো শেষ হয়েছে কিনা সে ব্যাপারে? না, দ্বিকক্ষের বিষয়টা আজকে আর আলোচনায় আসেনি। আজকে যে বিষয়টা ছিল ওটা পরে আসবে। প্রথম কথা হচ্ছে, হ্যাঁ, কয়েকটা রাজনৈতিক দল এই কথাটা তুলেছেন যে নির্বাহী বিভাগের ক্ষমতাকে খর্ব করা হচ্ছে কিনা। দেখেন, আমরা মৌলিকভাবে আবার বলছি কথাটা, আগে যে পদ্ধতিটা ছিল সেই পদ্ধতিটা আসলে নির্বাহী বিভাগ বলতে ওইটা এক ব্যক্তির হাতে ক্ষমতা কেন্দ্রীভূত হয়ে যায়, একজনের ইচ্ছার উপরে চলে যায়। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরও উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সেই জন্য আমরা বলেছি যে এখানে আসলে নির্বাহী বিভাগের নামে একজন ব্যক্তির হাতে সব নিয়োগের এবং সব পছন্দের জায়গাটা চলে যায়। এবং আপনারা দেখেছেন যে নিয়োগগুলো যেভাবে হয়েছে একটা ব্যক্তিগত সম্পর্ক, আঞ্চলিক সম্পর্ক, দলীয় সম্পর্কের ভিত্তিতে হয়েছে অতীতে। সেই জন্যই আমরা মনে করি যে এখানে নির্বাহী বিভাগের ক্ষমতাটা খর্ব হবে না, বরং নির্বাহী বিভাগ, লেজিসলেটর এবং আমাদের যে বিচার বিভাগ, এই সকলের সমন্বয়ে এটার একটা সুন্দর ফরমেশন আসবে। দেখেন, যে কোনো একটা কিছু সংস্কার করতে হলে, পরিবর্তন করতে হলে, নতুন একটা আইডিয়া নিতে হলে কিন্তু অনেক ধরনের বিতর্ক আসবে এবং আমাদেরকে এই তর্ক বিতর্কের মধ্য দিয়ে কিন্তু একটা সমাধানে পৌঁছাতে হবে। আমরা মনে করি এনসিসি যদি না হয় তাহলে আমাদের কিন্তু সংস্কারের যে একটা মৌলিক পয়েন্ট ছিল সেটাই আমরা ক্ষতিগ্রস্ত হব। কারণ এই প্রতিষ্ঠানগুলোর জন্যই সমস্যাগুলো হচ্ছে, নির্বাচন কমিশনের দুর্বলতার জন্য, বিচার বিভাগের দুর্বলতার জন্য এই অসুবিধাগুলো হচ্ছে। তাহলে আমাদের প্রাতিষ্ঠানিক ক্ষমতাগুলো, স্তম্ভগুলো শক্তিশালী হবে বলে আমরা এবি পার্টির পক্ষ থেকে আমরা মনে করছি। ধন্যবাদ। এখানে মিশ্র অবস্থা আছে, অল্প কয়েকটা দল, বিএনপি সহ অল্প কয়েকটা দল এটার ব্যাপারে বিরোধিতা করেছে। আমরা মনে করছি না যে ওনারা এটার উপরে স্থির থাকবেন, কারণ ওনাদের টোনও আমরা কিছুটা নমনীয় দেখেছি। তো এটা মানে আরও একটু সময় লাগবে। আমরা আপনাদের কাছে সাহায্য চাই যে আজকে যাতে এটা সমাধান হয়, সেটা আপনারা দোয়া করবেন। থ্যাংক ইউ।